2022 সালের 28 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মেট্রো রেলের চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকায় যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নের অত্যাধুনিক এই পরিবহনটি ইতিমধ্যে সুফলও দিচ্ছে রাজধানীবাসীকে। মেট্রো রেলকে আরও ব্র্যান্ডিং করতে রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড। সেমিনারে বক্তারা সরকারের উন্নয়ন অর্জনের বর্ণনা করার পাশাপাশি মেট্রো রেলের অর্জনও তুলে ধরেন। দৈনিক 1.18 কোটি টাকার আমাদের পরিবহন ব্যয় আমাদের কমছে। আমাদের একটু আগে আমরা দেখছি উপস্থাপন আমাদের কিন্তু আমাদের ফসিল ফুয়েলের কস্ট কিন্তু আমাদের কমে গেছে, ব্যবহার কমে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেটা বলেন উনিটা করেন, যেটা বলেন উনিটা করেন, তার প্রমাণ হচ্ছে পদ্মা সেতু, তার প্রমাণ হচ্ছে আমাদের এলিভেটেড এক্সপ্রেস। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 3 লক্ষ যাত্রী প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল আসছে। মেট্রো রেল ভাড়ার উপর ভ্যাট সিদ্ধান্ত যৌক্তিক নয়। আমাদের তারা এই জনপ্রিয় পরিবহন ইউজ করে এটা আরো জনপ্রিয় আমরা করতে হঠাৎ করে পূর্ণ বাস্তব রেলকে মুশকিল 50% ভারতের চিন্তা ভারতের মধ্যে তবে আমি মাননীয় প্রধানমন্ত্রী জানি যে এনডিএ সিদ্ধান্ত অনুষ্ঠান শেষে ভিন্ন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা এখন মানসিক ট্রমায় ভুগছে। আসলে বিএনপি এর নেতারা মানসিক ট্রমায় ভুগছে। যা খুশি তাই বলেন, ফিস্টার এসবের বাস্তবতা নেই। তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।